একটি সেটিংস পেলাম, তো সেটিংসে ফেসবুকে আমাকে বলছে যে আপনি ফ্রেশ কন্টেন্ট আপনি আপলোড দিবেন। ফেসবুকের তরফ থেকে আমাকে জানানো হয়েছে, অ্যালার্ট করা হয়েছে, সাবধান করা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনি ফ্রেশ এবং সুন্দর কন্টেন্ট মানুষদেরকে, ভিউয়ার্সদেরকে আপনি উপহার দিবেন, কি সারভাইভ করবেন আপনি, তাহলে আপনার ভিউজ বাড়বে এবং আপনার কি আপনার রেটিংটাও বাড়বে। অতএব এই ফেসবুকের এই যে কথা বলেছে, এই যে আমাদেরকে যে সাবধান করে দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে যে ফ্রেশ কন্টেন্ট ছাড়তে হবে, কোনো কারো কপি করা কন্টেন্ট ছাড়া যাবে না, কারো ছবি ডাউনলোড করে আবার আপলোড করা যাবে না, তারপরে কারো ভিডিও, কারো মিউজিক, কারো গান বা কারো শব্দ, কারো মিউজিক আমাদের ভিডিওতে, আমার ভিডিওতে বা করা যাবে না, ব্যবহার করা যাবে না, ইউজ করা যাবে না। যদি ব্যবহার করি তাহলে সেটা আর ফ্রেশ কন্টেন্ট থাকলো না, সেটা একটা ভেজালি কন্টেন্ট হয়ে গেল। অতএব আমাদেরকে ফ্রেশ কন্টেন্ট মানে করতে বলা হয়েছে ভিউয়ার্সদেরকে, তাহলে ভিউয়ার্সরা দেখবে এবং সাপোর্ট করবে। তো অতএব একদম বিশুদ্ধ কন্টেন্টই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। একা এগিয়ে যাওয়া যায় না, আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এগোতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহায্য করার, হেল্প করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে তোমরা একে অপরের সাহায্য করো বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ এবং তাকওয়া, আল্লাহ ভীতির কাজে, ভালো এবং আল্লাহ ভীতির কাজে তুমি একে অপরকে সাহায্য করতে বলা হয়েছে। আর ভালো কাজ বলতে গেলে কারো উপকার করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাহায্য করা, কারো হেল্প করা, কাউকে উপকার করা, কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, বা কাউকে পরামর্শ দিয়ে সাহায্য করা, বা কেউ করতে পারছে না শ্রম দিয়ে সাহায্য করা, এইরকম আর কি। মানে আল্লাহ ভীতির কাজে, যে কাজে আল্লাহর ভয় আছে, যে কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন, যে কাজে আল্লাহ রাজি হবেন, সেই কাজ আমাদেরকে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে বলা হয়েছে। আর সেই কাজে সাহায্য সহযোগিতা করতে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে যে কাজে আল্লাহ, আল্লাহর রসুল কি হয়েছে কি রাজি খুশি থাকবেন না, যে আল্লাহর নাফরমানি, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনহা এবং সীমালঙ্ঘনের কাজে, গুনহা এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরে তোমরা সাহায্য করিও না। গুনহার কাজে, আপনার বিয়ে বাড়িতে ডিজে বাজবে, সেখানে আপনি বিয়ে খেতে যাবেন না, আপনি আপনার মুসলমানের খানা খাওয়া যাবে না। এগুলো কি? এগুলো হচ্ছে গুনহার কাজ, এগুলো ইসমি ওয়াল উদওয়ান, এগুলো বাড়াবাড়ির কাজ এবং এগুলো হচ্ছে গুনহার কাজ। অতএব এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাচ্চা কাচ্চাদের মুসলমানে দিবেন, ঠিক আছে, মুসলমানিদের খানা করবেন আড়ম্বরপূর্ণ একদম আয়োজন করে, এটা কিন্তু করা যাবে না, ইসলামে নিষিদ্ধ, বিদআত একটা। অতএব এগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এগুলিতে হেল্প করা যাবে না। আপনি গেলেন মানে আপনি সাহায্য করলেন। অতএব এইসব বিয়ের অনুষ্ঠান, ডিজে বাজবে ওইসব বিয়ে, তারপরে মুসলমানের অনুষ্ঠান, এগুলো আপনার সমীচীন নয়, এগুলি হচ্ছে আল্লাহ রসুল দ্বারা অনুমোদিত নয়। অতএব আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা যেন বিদআত, শিরক থেকে আমরা যেন দূরে থাকতে পারি, শিরকের বিরুদ্ধে যেন আমরা, শিরক এবং কুফরের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে যেন আমরা উঠে পড়ে দাঁড়াতে পারি এবং আমরা যেন প্রচার প্রসার করতে পারি আমাদের ইসলামকে বাঁচাতে, আমাদের ইসলাম, আমাদের যে সহি দিন, সহি হাদিসের প্রসার যেন আমরা ঘটাতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম। আল্লাহ আমাদেরকে যেন একে অপরকে আল্লাহ ভীতি এবং তাকওয়ার কাজে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, এবং গুনহা এবং সীমালঙ্ঘনের কাজে যেন আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা না করি। এটাই হচ্ছে মূল টপিক। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ইজতিনাবাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।